সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের একটি ব্লগ। তো জানি আমি অনেক দিন পর আজ আমি আবার ব্লগ আপলোড দিলাম। এই কয়েকদিনের মাঝের যে গ্যাপটা সেটা আপনারা অনেকেই জানেন। এর আগের একটা ব্লগে বলেছিলাম যে আমার শ্বশুরমশাই মারা গেছে, তার আজ প্রায় 12 দিন। তো 12 দিন পর আমি আবার আজ ব্লগ আপলোড করছি, কারণ এই কয়েকদিন থেকে বাড়ির কারোই মন মেজাজ কিছুই ভালো ছিল না। আর তার মাঝে আমারও ব্লগ করাটা এতটাও ভালো হবে না আমি জানতাম, আর নিজেরও মন মেজাজ সেরকম ভালো ছিল না, কারণ অত্যন্ত আমার জীবনের প্রিয় একটা মানুষকে আমি এভাবে হারিয়ে ফেলবো কখনোই ভাবিনি। তো আজ 12 দিন, তাই সকাল সকাল এই কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছি। আমাদের এখানকার নিয়ম অনুযায়ী 10 দিন পর্যন্ত কোনো কাজকর্ম কিছুই করা যাবে না, শুধু রান্না খাওয়া দাওয়া আর বাস বাস বাড়িতে মানে সবাই মিলে আরাম করো। কারণ বাইরে যাওয়া যাবে না, মানে বাইরের লোকের সাথে সেরকম মেলামেশা করা যাবে না। আর কেউ আমাদের বাড়িতেও সেরকম আসে না, কারণ এটা নাকি অশুভ বাড়ি, তার জন্য। তো সেজন্যই আমরাও কোথাও যাই না, সারাদিন বাড়িতেই থাকি। আর আমাদের ভেতরে নিয়ম যে এক কাপড়ে থাকতে হয়, তো ওই শুধু একটা কাপড় পরে বাড়ির বাইরে বেরোনোটাও কেমন জানি লাগে। তো সারাদিন বাড়ির ভেতরেই থাকি। আর একটু ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো দেখতে। দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টিটা আসবে না, কারণ ছাদের পাকার ভেতরে বোঝা যাচ্ছিল না যে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই পাইপের গাগুলোর ওপর দিয়ে বেশ বৃষ্টির ফোঁটাগুলো বোঝা যাচ্ছে। আজ অনেক দিন পর এই ব্লগটা আপলোড দিলাম, জানি না কীরকম হবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কথায় আছে না, মানুষের যখন অসময় আসে তো সব দিক থেকেই আসে। হয়তো আমার জীবনেও এরকমটাই শুরু হয়েছে। ভাবিনি আমার জীবনে এত খারাপ সময়ও আসতে পারে, আর সেটা এত তাড়াতাড়ি আসবে সেটাও কখনো ভাবিনি। ভেবেছিলাম হয়তো স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি দেওর যা সবাইকে নিয়ে অনেক ভালো করে সংসারটাকে গুছিয়ে অনেক দিন পর্যন্ত সবাই একসাথে থাকবো, মিলেমিশে একটা সংসারে থাকার আনন্দটাই আলাদা। কিন্তু ভগবান হয়তো চায়নি যে আমার জীবনেও এত সুন্দর একটা দিন আসুক, তাই হয়তো খুব তাড়াতাড়ি এই আনন্দের সংসার থেকে একজনকে ছিনিয়ে নিয়ে গেল আমাদের সামনে থেকে। ভাবিনি এত তাড়াতাড়ি আমার শ্বশুর মশাইকে সংসার থেকে হারিয়ে ফেলবো, বা তার আদর থেকে বঞ্চিত হব। মানুষ বলে না, ভালো মানুষগুলো পৃথিবীতে মানে বাঁচে একটু কম দিন। আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে এই জিনিসটা আমি হয়তো ভালো করে বুঝলাম যে হ্যাঁ, সত্যিই হয়তো ভালো মানুষগুলো পৃথিবীতে থাকে কম দিন। ভগবান হয়তো ভালো মানুষগুলোকেই আগে তার কাছে তুলে নেয়। আর এই যে ফুলের গাছগুলো দেখছেন, বাড়িতে তো পুজো দেওয়াও এখন বন্ধ, তাই এই ফুলের গাছগুলোতেও ফুলে ভরে গেছে। আমাদের এখানে অনেক কিছু নিয়ম আছে জানেন। বাড়ির কেউ মারা গেলে পুজো দেওয়া যাবে না, বাইরে যাওয়া যাবে না। তারপরে হলো ছেলের বউদের এক কাপড়ে থাকতে হবে, ছেলেদের উতুরে নিতে হবে, সিদ্ধ ভাত খেতে হবে, অনেক নিয়ম। এই নিয়ম কারণগুলো মেনে চলতে চলতেই এই 12টা দিন পেরিয়ে গেল, আর সামনে মাত্র কয়েকটা দিনই আছে হাতে। তো এখন থেকেই অল্প স্বল্প ধোয়াধুয়িও শুরু করে দিয়েছি, কারণ সামনে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান হবে, আমার শ্বশুরের শ্রাদ্ধের অনুষ্ঠান। ভাবিনি যে এই শ্রাদ্ধের অনুষ্ঠানও এত তাড়াতাড়ি পাবো এই বাড়িতে, কিন্তু হয়তো কপালে ছিল তাই এরকম হলো। এখন কি করব বলুন, যা হবার তা তো হয়েই গেছে। এখন সামনে যেগুলো আছে সেগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে। তো এভাবেই আমাদের দিনকাল এখন চলছে। সবারই মন মেজাজ বেশি একটা ভালো না, তার মধ্যে দিয়ে নিজেদের প্রতিদিনের কাজগুলো তো টুকটাক করে গুছিয়ে রাখতে হবে। তো তার জন্যই এখন থেকে শুরু করে দিয়েছি টুকটাক করে বাড়ির কাজগুলো গোছানো, কারণ সামনে অনেক আত্মীয় স্বজনকেও নিমন্ত্রণ দিতে হবে,
তারাও আসবে, আশেপাশের লোকজনও আসবে। 12 দিন হয়েই গেল দেখতে দেখতে, আর শুধু 4টে দিন বাকি। এই 4 দিনের মধ্যেই সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে আমাদের। তো সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না এই সব কিছু মিলিয়ে গুছিয়ে আপনাদের দেখাতে পারবো কি না, তবে অবশ্যই চেষ্টা করব। এবার একটা কথা বলতে চাই, আমাদের এখানকার অনেকেরই জানেন জ্বর সর্দি কাশি লেগেই আছে। শুধু পাড়াটা না, পুরো দেশটা জুড়েই কেমন জানি একটা শুরু হয়ে গেছে। মৌমিতা দেবনাথের কথা তো অনেকেই হয়তো শুনেছেন। তার কথা শুনে নিজেকে এখন মানে মেয়ের মা বলতে কেমন জানি মনে হয়। কারণ সব মেয়েদেরই মায়েদের ইচ্ছে থাকে যে নিজের বাচ্চাকে কিছু তৈরি করার, কিন্তু দেশের এইসব ঘটনার জন্য এখন আর মনে হয় না যে নিজের মেয়েকে নিয়ে কিছু ভাবতে। আর এই দেখুন 12 দিন ওষুধ পালার পর আমার অবস্থা। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ব্লগে।